আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সকলকে স্বাগতম আমাদের নতুন ব্লগে। আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি বাইরে একটু ঘুরে আসার জন্য। আজকে সারাদিন বাসায় আছি আমরা দুজন, তো বাসাতে একভাবে থাকলে একটু বোরিং ফিল হয়, তাই ভাবলাম এখন রাত বাজে আপনার 9টা 45 বাজে, 10টা বাজতে 15 মিনিট সময় আছে। এই রাতের বেলায় ঘোরার একটু মজাই আলাদা, তাই আমরা দুজন ভাবলাম বাইকে করে একটু আশেপাশে ঘুরে আসি, একটু রিফ্রেশ হয়ে আসি, আর দুই কাপ চা খাবো, দিয়ে বাসায় ফিরবো ইনশাল্লাহ। তাই ভাবলাম একটু বাইরে যাই, দেখি কেমন লাগে। তো চলেন যাওয়া যাক। তো ভিউয়ার্স, আমি বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। আমার ওয়াইফ রেডি হয়েছে কিনা জিজ্ঞাসা করি, তুমি কি রেডি হয়েছো বাইরে যাওয়ার জন্য? তাহলে চলো বাইরে থেকে দুজন ঘুরে আসি এবং একটু মাইন্ডটাকে রিফ্রেশ করে আসি। চলো যাওয়া যাক। আসো, আস্তে আস্তে আসো। বাইরের গেটটা খোলো, আমি মোটরসাইকেলটা বের করে নিয়ে আসি। বাইরে যাওয়ার জন্য বাইকটাকে বের করলাম। বাইরে গেলে একটু ভালো লাগে। তাহলে আসো, বাইকে ওঠো, বাইক স্টার্ট দিই। আসো, ওঠো। তাহলে ভিউয়ার্স, দুজনে একটু ঘুরি। Moments later. আমরা চলে এসেছি যাদবপুর ব্রিজের কাছে। এখানে আসলে ব্রিজের এখানে দাঁড়িয়ে একটু রিল্যাক্স করতে ভালোই লাগে, আর সাথে যদি থাকে চা। আমরা সামনে একটু দাঁড়াবো, এখানে চায়ের দোকান আছে। একটা দুধ চা আর একটা লাল চা দেন। আপনাদের এখানকার চাটা ভালোই লাগে খেতে। হ্যাঁ, ভালোই লাগে। ওই দূর থেকে আসে এখানে চা খেতে, মাঝে মধ্যে আসে। ভিউয়ার্স, 2 কাপ চা নিয়েছি, একটা হচ্ছে দুধ চা আর একটা হচ্ছে লাল চা। আমার জন্য লাল চা আর আমার ওয়াইফের জন্য দুধ চা। ওয়াইফ দাঁড়িয়ে আছে ব্রিজের উপরে, আমি সেখানে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখানে অনেক অন্ধকার, কিন্তু পরিবেশটা অনেক সুন্দর। চা অনেক গরম ছিল, তাই ওনারা একটা কোনোরকম প্লেটে দিয়েছে চা, দুইটা যাতে প্লেটে করে নিয়ে আসা যায়। হাতে অনেক গরম লাগছিল,
চা 2টা নিয়ে আবার প্লেটটা দিয়ে আসবো। নাও, দুধ চা নাও, আর লাল চাটা ধরো, আমি প্লেটটা নিয়ে আসি, দিয়ে আসি। অনেক গরম কিন্তু, এর উপরে রেখে যাও, আমি আসছি। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে আমরা এসছি গবিপুর ব্রিজের এখানে। অনেক বাতাস হচ্ছে, অনেক ভালো লাগছে, জায়গাটা অনেক সুন্দর। চারিদিকে প্রচুর অন্ধকার। ব্রিজের উপরে আমি আর আমার ওয়াইফ, এই 2জনাই আছে, আর কেউ নাই। তাহলে তুমি একটু দাঁড়াও, আমি প্লেটটা দিয়ে আসি। প্লেট দেওয়ার জন্য ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে খাওয়া শুরু করো, বসো, মোটরসাইকেলের উপরে বসো, বসে বসে খাও আর একটু রিল্যাক্স করো। দুজন রিল্যাক্স করি, ভালোই লাগছে। সারাদিন বাসাতে বোরিং ফিল হয়, মাঝে মধ্যে একটু বাইরে এসে চা খাওয়াটা বেটার। এবার বাসার দিকে যাওয়ার সময় রাস্তার পাশে ফুচকা বিক্রি করছিল পৌরসভার সামনে। তো উনি বলছে যে ফুচকা খাবো, ফুচকা ছাড়া বাড়ি যাবে না, তাই ওনার বায়না তো রাখতেই হয়। তাই বসে পড়লাম ফুচকার এখানে, ফুচকা খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেবো। তোমার ভয় লাগে কুকুরে? অনেক ভয় লাগে? না না, কিছু হবে না, সমস্যা নেই, আমি তো আছি নাকি। ঝাল বেশি দেবে ফুচকাতে? ঝাল একটু বেশি করে দিও। না, ভাত খেয়ে আসলাম তো। ফুচকা দিলেই হবে। ভিউয়ার্স, এই যে আমরা পৌরসভার সামনে আছি, মেহেরপুর পৌরসভা। রাতের বেলায় বাড়ির বাইরে বেরানো ভয়, কত কুকুর থাকে। আল্লাহ, দেখো কতগুলো কুকুর, ভয়ও লাগে। এই একটা শহরে রাতের বেলায় বাইরে বেরোনোর একটাই ভয়, সেটা হচ্ছে কুকুরের ভয়। এখন শহরে ঘুরতে অনেক ভালো লাগছে। আমরা একসাথে চা খেলাম, আসার সময় ফুচকা খেয়ে আসলাম, এখন বাসার দিকে রওনা দিচ্ছি। অনেক রাত হয়েছে, আর বাইরে থাকবো না, আবার আরেকদিন বাইরে বার হবো। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর মাঝে মধ্যে একটু বাইরে ঘোরাঘুরি করবেন, ভালো লাগবে। সারাদিন কর্মব্যস্ততার ভিতরে বাইরে বের হওয়া ভালো।